নবী ছিলেন, উনি আল্লাহ রাসূল ছিলেন, যিনি বাপের তৈরি, মাও নাই বাপও নাই, তাই তো? তো আদম আলাইহিস সালাম, অনেকে দেখবেন বলে যে আদম নবী গন্ধম খেয়েছিল, ভুল করেছিল। এটা এক নম্বর ভুল মশলা। কারণ আদম আলাইহিস সালাম ওই দিন যদি গন্ধম না খেতেন, তাহলে আমরা রাত্রি এবং দিন পেতাম একই পুরো হয়েছে। তো আদম পয়গম্বর আলাইহিস সালাম কোরআন পাকে আছে, উনি একটি ফল খেয়েছিলেন, যেটা খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালামের জান্নাত ফল খাওয়ার কারণে আদমকে আল্লাহ পাক এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে কি করলেন? জান্নাত থেকে বার করলেন। কেন? কারণ যে গন্ধমটা ছিল ওটা খেলে পায়খানা, আর আল্লাহ যে নবীকে খাবার দিয়েছিলেন সেটা কিন্তু পায়খানা, জান্নাতি খাবারও পায়খানা হয় না। জান্নাতি কাউসারের পানিতে পেশাব লাগে না। জান্নাতি খাবার কেউ যদি একটি বার খায় তাকে লাইফে ভোগ আসবে না। জান্নাতি কাউসারের পানি বান্দা যখন পান করবে, মুমিন লোক, তাকে পিপাসা লাগবে না। আদম আলাইহিস সালাম উনি 3000 বছর ভারতবর্ষে ওনাকে নামা হয়েছিল। 3000 বছর উনি কন্দন করেছিলেন। কি করেছিলেন? কন্দন করেছিলেন। মা হাওয়াকে জিদ্দা। তাই এখানে কি পেলাম? অনেকে বলছে যে না, ভারতবর্ষ তোমাদের নয়, হিন্দুস্তান হিন্দুদের। আমি কাউকে প্রতিবাদ করছি না। তাহলে ভারতবর্ষে প্রথম কে পাঠিয়েছিলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তাহলে ভারত হলো আমার বাপের দেশ, আর নানা দেশ হলো সৌদি আরব। আদম আলাইহিস সালাম অনেকবার করেছেন, এত কান্না করেছেন যে ওনার চক্ষু মোবারক দিয়ে পানি বার হয়ে যে জায়গায় উনি বসেছিলেন আল্লাহর ধ্যানে, ওই জায়গায় কেঁদে কেঁদে বুঝলেন শ্রীলঙ্কাতে আছে, কেঁদে কেঁদে নিলেন, একদম মানে কুয়ো তৈরি হয়ে গেছিল, বুঝতে পেরেছিলেন? উনি এটাও বলেছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল কাদির, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। তখনই আল্লাহ পাক সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কি করে? যে আদম পয়গম্বরের কাছে যাও। আর কি দিলেন? কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আসলেন। আচ্ছা, আদম নবী কি কলমা জানতেন না? হ্যাঁ, ওনার তো কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ওনার কলমা ছিল। কিন্তু আদমকে এখানে কি কলমা শিখিয়েছিলেন? আচ্ছা, নবীদের দ্বারাই কোনোদিন ভুল হয়? হ্যাঁ, আদম রাসূল তো নবী তো। আচ্ছা, আদম পয়গম্বর, উনি যেটা আপনারা চুপচাপ বসে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন। এই কথাগুলো কিন্তু অন্য জায়গায় শুনতে পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে তেলাওয়াত করে, কোরআন হাদিস থেকে কথাগুলো বলছি, চুপচাপ শুনুন। হই হাল্লা না করে, কি হই হাল্লা করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। চুপচাপ শুনুন। আদম পয়গম্বর উনি বসে আছেন, জিবরিল আমিন বলছে আদম তোমাকে কিছু কলমা শিখাচ্ছি। কি কলমা? তো উনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে, এই হাদিসটা আপনি পাবেন কোরআনের তাফসীর, এবার বলছি, ইমামে তিবরানি, হাকিমুল আবু নাঈম এবং বাহকি আসতে এই মসলাটা, এই হাদিসটা কোরআনের ব্যাখ্যা পাবেন কোন কিতাবে? ইমামে তিবরানি, তিনি তিনার কিতাবে তিবরানি শরীফে বলছেন, এবং আবু হাকিম নাঈমি তিনার কিতাবে বলছেন, এবং ইমামে বাহকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা হযরত সাইয়্যিদিনা আলী আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত পেয়েছি। উনি বর্ণনা করছেন কি, যে আদম আলাইহিস সালাম
উঠিয়ে দোয়া করেছিলেন, আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাগফির আলী। কি বললেন? আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাগফির আলী। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, 3000 বছর আমি কান্না করলাম, গন্ধমের পরিত্রাণ পাইলাম না। আমাকে জিবরিল শিখাইয়া দিল যে তুমি এই নামের ওসিলা দাও। যে জিবরিল আমিন কি কালেমা দিয়েছিলেন? হযরত সাইয়্যিদিনা আদম পয়গম্বর দোয়া করছে, আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাস্তাগফিরলি। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল মধ্যে আমি দেখলাম, হযরতে জান্নাতের মধ্যে দেখলাম ওই সময় মাওলা আলী পৃথিবীতে আসেনি, ওই সময় ইমামে হাসানের পাক পৃথিবীতে আসেনি, ওই সময় ইমামে হুসাইন পৃথিবীতে আসেননি, ওই সময় এমনকি খাতুনে আতাহারে পাক আলাইহিমুস সালামা তিনারা কেউ আসেননি। উনি দেখলেন কি? জান্নাতের মধ্যে রাসূল পাক থেকে নিয়ে ইমামে হুসাইন পর্যন্ত পাক পাঞ্জাতের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় উনি আবার কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহিল আলে মুহাম্মাদিন আবদুকা ওয়া কারামাতি আন আলাইকা আন তাগফিরালি। ইয়া আল্লাহ, এ পাক পাঞ্জাতের ওসিলায় আমি আদম নবী তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার গন্ধমের পরিত্রাণ চাও। আল্লাহ বললেন, যাও আদম, তোমার আমি গন্ধমের পরিত্রাণ দিলাম। মশলা বুঝা গেল যে আদম একজন রাসূল, একজন নবী, একজন পয়গম্বর, একজন আদি পিতা। তিনি গন্ধম খাওয়ার কারণে 3000 বছর গন্ধম করলেও তিনার ক্ষমা হয়নি। যেমনই আলে মুহাম্মদ পাক পাঞ্জাতনের ওসিলা দিলেন, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহর হুকুমে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসেন। হযরত ফরোজ পাক কেবলাও কা বহায় সৈয়দ ইয়াসুফ আলী কাদরি হাসান রসুল বাগদাদি জিন্দাবাদ। গাউস পাক का दामन, मौला अली पाक का दामन, बड़े इमाम पाक का दामन, आले पाक का दामन। তাহলে কি বোঝা গেল? যে আজকে আমরা মঙ্গলকোট শরীফে গৌসে সানি পাকের রওজাতে গেলাম, দুহাত জুড়ে দোয়া করলাম, ওসিলা দিলাম। কুতুবে রব্বানি পাকের দরবারে গেলাম, ওসিলা দিয়ে দোয়া করলাম। বুড়া শাহ বাবার রওজাতে গিয়ে ওসিলা দিয়ে দোয়া করলাম। ইয়ানি যে মোল্লারা বলে যে আজকে পীরের দোহাই দিয়ে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই, এটা বেদাত। যদি বেদাতের কাজ আমি করেছি, আমার উপরে ফতোয়া না দিয়ে কোরআনের উপরে ফতোয়া দাও। নাউজুবিল্লাহ। কোরআনের উপরে ফতোয়া দিলে ঈমান থাকবে না। সর্বপ্রথম ওসিলা দিয়ে দোয়া চাওয়ার রাস্তা আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম পয়গম্বর দিয়ে গেলেন। ইয়ানি বুঝা গেল কোরআন মোতাবিক আল্লাহর ওলি আউলিয়া কেরামের আলে রাসূলের দরবারে দুহাত তুলে মুনাজাত করা, ওসিলা দিয়ে ভিক্ষা চাওয়া, দোয়া চাওয়া আদম নবীর সুন্নাত। আর এই সুন্নাতকে যদি কেউ না মানে সে মুসলমান। হ্যাঁ, তাহলে যারা মানে না বলে বেদাত, তারা কি মুসলমান? ফাইসালা আপনাদেরকে দিলাম, আমি ফাইসালা করবো, কাউকে আমি কাউকে দেবো। আর আমার কাউকে অভ্যাস নেই, এটা আমার তেমন ভাই ভালো করে জানেন। তাহলে একটা 2 নাম্বার ওসিলা ধরা। আমরা ওসিলা হাত দিই না, হ্যাঁ, পীরের দরবারে গেছে, কি বাবা প্রতি লেখা আছে, কোথায় লেখা আছে? এবার আসুন, সবচাইতে বড় কিতাব, কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ, যেটা সুন্নি, দেওবন্দি, ওয়াহাবি সব মাদ্রাসায় 86টা হাদিস, 6খানা 2 নম্বর হাদিস তিরমিজি শরীফ। এটা প্রিন্ট হয়েছে সৌদি আরব। যারা আরবকে লক্ষ্য করে
যে আমাদের আরবে যা হচ্ছে তাই হবে, আরবে তো পীরের মাজার নাই, ওসিলা নাই, তো আমরা মানব না। তো আরবের প্রিন্টের হাদিস ইনশাআল্লাহ যদি কোনো মাওলানা কেউ বলে দেখবো, তো আসতে পারো, নিয়ে আসতে পারো। তোমাদের কাছে যদি না থাকে, তো আমি তোমাদের এলাকায় থাকি, এলুয়ার নরাজপুর জামা মসজিদে যে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। আসুন, এই হাদিসখানা তিরমিজি শরীফ, আরবিতে কিতাব তাওয়াত, হাদিস নাম্বার 3578, পৃষ্ঠা নাম্বার 816, বর্ণনা করছেন কে? হাদিসটা শুনুন। قال إن سميت الدوات وإن سعيت صبرت فهو خير لك قال فدعوا قال فأمر أن بقولها فحسنوا يدعون بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك। এখান থেকে থামেন। একজন নাবিনা সাহাবী, দুই চোখে অন্ধ। এবার যদি কাউরির চোখ অন্ধ হয়, তো তার মনে তো বাসনা থাকবে যে আমার দুটি চোখ অন্ধ, আমি আমার আব্বাকে দেখতাম, মাকে দেখতাম, বউকে দেখতাম, ছেলেকে দেখতাম, থাকবে তো বাসনা। কিন্তু আল্লাহ দেয়নি। তো ওই লোকটা নবীর কাছে গেলেন। তো আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন। যারা বলে যে গায়রুল্লাহর কাছে চাওয়া কি জানে না, তো নবী আল্লাহ, যারা বলেন নবী আল্লাহ, নবী গায়রুল্লাহ, এরা বলছে নবীর কাছে চাওয়া যাবে না। যাবে কিনা দেখো, তুমি কেতাব নিয়ে সেটা দেওবন্দি প্রিন্টের হাদিস, সুন্নি প্রিন্টার খুলিয়ে দিই, আর খুলবো না, কেন এটা আরবি মাতান। তো হযরতে আচ্ছা, তো ওই সময় আল্লাহ নবীর দরবারে বলছে, আমরা বলি কি, অনেকেই বলে মৌলানা জি চাওয়া যাবে না। চাওয়া যাবে